বন্ধুরা, আগে তোমরা এই সুন্দর সকালটা দেখো আর আমার গাছটাকে দেখো কি সুন্দর সতেজভাবে হয়েছে। আর দেখো এই সুন্দর সকালটা বন্ধুরা। তো চলো আজকে সকালটা তোমাদের আমি এই প্রকৃতি দেখিয়ে স্টার্ট করলাম। খুব সুন্দর রোদটা লাগছে। আর সবার ফার্স্টেই তোমাদের জানাই আমি গুড মর্নিং বন্ধুরা। আমি চৈতালি আর আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সাউন্ড কথা বলেছিলাম এখানে, কিন্তু পরে আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে, কারণ প্রচণ্ড অন্যান্য সাউন্ড আসছিল, তাই জন্য। আর এখন আমি পুরোপুরি সুস্থ বন্ধুরা। তো আজকে ফ্রেশ হতে হবে, রান্না করব, ফ্রেশ হব, ভালো করে শ্যাম্পু করব। আর এখানে দেখো, এখানে টিফিনে নিয়ে বসেছি হচ্ছে পরোটা আর বেগুন ভাজা, দুটো পরোটা আর বেগুন ভাজা। তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্না আছে, আজকে অনেক কাজ আছে। বাইরে বাসনপত্র পড়ে যাচ্ছে কার। পরোটা খেতে আমার ব্যাপক লাগে ভাই। আমাদের সবই উল্টো উল্টো। সবাই লুচি খেতে ভালোবাসেন, পরোটা খেতে ভালোবাসেন, কারণ কম তেল। এদিকে আবার বাইরে রেগুলার ভালোবাসি না, এদিকে বিরিয়ানি ভালোবাসি। থাকি না ভাই বাইরের যে তৈলাক্ত জিনিসগুলো বিরিয়ানি ছাড়া, বিরিয়ানিতে একটা আলাদা টেস্ট আছে, ওই জন্য ভালো লাগে। তবে তো রেগুলার খেতে পারবো না, আর বেশি খেতে পারবো না। আমার যেটুখানি খাওয়া দরকার আমি এটুখানি খাই, ভালো লাগে। বাইরের তৈলাক্ত জিনিস আমি খেতে পারি না, গা বমি করে। ঘরের খাবার ভালো লাগে। তো চলো কাজ বাজ স্টার্ট করি। এখানে বাসনগুলো মাজবো। আর এখানে দেখো এটা দু লঙ্কা, এটাতে একটু আছে, এটা একটু মাছ কাবারের সাথে এনেছে, এটা কাটি। বড়টা কিনলে অনেকদিন চাই। কাঁচিটা কোথায়? এখানে রেডি রাখি। কী রান্না করবো আমি তোমাদের দেখাচ্ছি। এখন আগে মেজে নিই, ঠিক আছে? তো তোমাদের দেখাচ্ছি আমি কী রান্না করবো। এখানে পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে বন্ধুরা আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু গরম জলেও করেছিলাম। গরম জলে ভালো করে ধুয়ে এবারে চলো মাংসটা ম্যারিনেট করে নিয়ে একটুখানি রাখবো, রেখে তারপরে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি। আর এখানে দেখো মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য, যা যা মশলা লাগে তোমরা সবাই জানোই। আর আমি একটু আগে থেকে ম্যারিনেট করে তারপরেই রান্না করি। আর এমনি করলেও ভালোই হয়, একেবারে কড়াই ডাইরেক্ট দিয়ে, কিন্তু আমার এটা করলে একটু সুবিধা হয়, তাই জন্য এরকমভাবেই করি। তো চলো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। এখানে দেখো আদা রসুন বাটা ছিল, পেস্ট করেই রাখি, তো ওটাই দিয়ে দিলাম। আর একটুখানি টক দইও দিয়ে দেবো এর মধ্যে। তো মাটনে একটু টক দই দিলে বেশি টেস্ট হয় টমেটোর চেয়ে। আর এটা দিয়ে এবারে ভালো করে এটাকে ম্যারিনেট করে এখন কিছুক্ষণ রেখে দেবো। আর এই পেঁয়াজটা আমি সব দেবো না, আমি একটু বেশি করে কেটেছি, একটুখানি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। কী বলতো, একটু অমলেট করতে হলো না, তখন একটু সুবিধা হয় যে চট করে বের করে একটু পেঁয়াজ দিয়ে একটু অমলেট করে নিলাম। তো এটাকে চলো ম্যারিনেট করে নিই। এখানে দেখো মাটনটা আমি কষা বসিয়ে দিয়েছি, পুরোটা দেখাচ্ছি না বন্ধুরা, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য। তো চলো কষাটা হোক, তারপরে আমি কুকারে দিয়ে দেবো। আর এরই মাঝখানে চলো একটু স্কিন কেয়ার করে নিই। তো বন্ধুরা এখানে একটু নেলটাকে ক্লিন করব। আর আমি একবার নেল এক্সটেনশন করিয়েছিলাম, একবারই করেছিলাম। আর আমার নেল না অরিজিনালি হাতের খুব বড়ই ছিল,
খুব শক্তপোক্তই ছিল, বাট ওই এক্সটেনশন করানোর পরে না নেলটা একটুখানি খারাপ হয়ে গেছে। তো তাই জন্য একটু ভাবলাম যে একটু চলো একটু লেবুর রস, গরম জল এইসব দিয়ে একটু ঠিক করি। এগুলো দিলে না নেলটা বাড়ে আর পরিষ্কারও হয়। তো এক কোয়া লেবু নিয়ে গরম জল করে এনে এর মধ্যে পুরোটা দিয়ে হাতটা 2-3 মিনিটের জন্য চুবিয়ে রাখতে হবে, বেশিক্ষণ না, তাহলে কিন্তু নেলটা ফেটে যাবে। তো যাই হোক 2-3 মিনিট রেখে আমি তারপরে ওই লেবুটার খোসা দিয়েই একটু নেলটা ক্লিন করে নিচ্ছি। করে নেওয়ার পরে তারপরে হাতটা ভালো করে ধুয়ে দেখো এখানে একটু নারকেল তেল দিয়ে নেলটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে 1 মিনিটের জন্য। ব্যাস, নেল একদম ঝকঝকে তকতকে। আর এটা যদি সপ্তাহে 2 বার করে করা যায় তাহলে কিন্তু খুবই ভালো। যাদের নেলের সমস্যা আছে তারা এটা ট্রাই করতে পারো। এবারে একটু ঘরোয়া উপায়ে স্কিনটা কেয়ার করবো আর কি। স্কিন হাত দুটোই গরমে না একদম করতে পারি না, কারণ আমার স্কিনটা এমনি অয়েলি, গরমে একদম কিছুই লাগাই না আর কি। শীতকালটা এলে তবে একটু করতে পারি। তো একটু টক দই ছিল ঘরে, আর একটুখানি বেসন, আর একটু হলুদ, আর একটু হানি, আর কফি পাউডার মিক্সড করে একটু হাতে যেখানে যেখানে ট্যান আছে This is chicken. Hey, sorry. This is mutton called. স্নান করে নিয়েছি। আর এখানে দেখো মাংসটা একদম হয়ে গেছে। কষিয়ে দিয়েছো, কষিয়ে দিয়েছো গো। আচ্ছা মেজে দাও তাহলে। এখন তোমার রেস্ট নেওয়ার বয়স, রেস্ট নেওয়ার সময়। চল তুমি তো করো, আমি একটুখানি করে দিচ্ছি, একদিন করে দিন। কেন রোজ করবে? মানা করেছি। করে দেন যা এখন আজ থেকে আসি, মাথায় নানা রকম চিন্তা। বাসন মাজলেই সব টেনশনটা রয়ে যাবে, দেখবে। মাইনেটা আমার কবে দেবে? মাইনে 1 টাকা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 6:20, আর আমি একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়ে গেছিলাম, বাট একদমই অল্প একটু ঘুমিয়েছি, ঠিক আছে। আর দুপুরবেলা আর তারপরে তোমাদের কাছে আসিনি, কারণ কাজবাজ ছিল, কাজবাজ করলাম, খেলাম দিলাম, বাসন টাসন মাজা করে ঠোরে তারপরে এই এখন এলাম। এখন একটু বেরোবো, চাটা খাবো, খেয়ে তারপরে বেরোবো। তো চলো বন্ধুরা, এখন তার আসা হবে না, কারণ বেরোবো ঘরে আসতে আসতে একটু দেরি হবে, কারণ একটা কারণ আছে ওই জন্য। তো চলো গাইস, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। আর রাতের দিকে আসবো আবার, তারপরে পুরো ব্লগটা কমপ্লিট করবো। চলো টাটা। যা, আগেই শুরু হয়ে গেছে। শোনা কি গো প্যাকেটে? তাড়াতাড়ি নিয়ে আসো, দেখো। ফুচকা বার করো। বললাম তো আমার ঘন্টুকুইটা খাবে, বড় বড় ফুচকা দেবে, নইলে কিন্তু তোমার দোকানে এসে ঝামেলা করবে, দোকান উঠে যাবে, বলে দিয়েছি। জল আসছে। বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাবা পাগলা। আর এটা জলটা দেখো একবার, জলটা বার করো, তেঁতুল জল না, পুদিনার জল, পুদিনা পাতা। ইয়ামি। হ্যাঁ, জলটা শুধু ঢালবে, এইটার যা টেস্ট, মারাত্মক টেস্ট। এটা কি আছে? এটা খোলো খোলো খোলো, এটা বড়া, ওর সাথে চাটনিটা আরো টেস্টি, চাটনিটা আরো টেস্টি, চাটনিটা খোলো, খাও। বাবা খুঁজে না, হেভি টেস্টি চাটনি। এটা কিসে? আমাদের পার্টি শুরু হচ্ছে, আমি খুব খুশি। আজ কি পার্টি মেরি তরফ সে। তো বন্ধুরা, রাতের জন্য ভাত বসিয়েছি, ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি, তো ওটাই খাওয়া হবে। আর এখন আর আমি ভিডিওটা বড় করছি না, ব্লগ নইলে অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানেই তোমাদের টাটা বলে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট গাইস, টাটা।